পর্ব 8-এর শুরুতেই দেখানো ইকো কুনুনকে জিজ্ঞেস করতেছে যে আমরা 5 দিন থেকে চলতেছি, এখনো কত দূরে যেতে হবে আমাদেরকে। এই কথা শোনার পরে কুনুন বলতে লাগলো আমরা এখনো হিগলুয়াতেই আছি, এইভাবে চলতে চলতে আমাদের পুরো 1 মাস সময় লাগবে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে। আর এই কথা শোনার পরে ইকো অনেক নিরাশ হয়ে যায়, কারণ ওদের যাইতে এখনো অনেক সময় লাগবে। তখন কুনুন বলতে লাগলো তুমি টেনশন করো না, সামনে আমার গ্র্যান্ডফাদারের বাসা আছে, আমরা সেখানে থাকবো। এরপরে কুনুন বলল তুমি কি সত্যি? তখন ইকো বলতে লাগলো সত্যি বলতে আমি এখন বিয়ে করতে চাই, আমার বয়স অনেক হয়ে গেছে। আর এই দেখেন আমরা চলে আইছি আপনার গ্র্যান্ডফাদারের বাসার সামনে। এরপরে ইকো আর কুনুন কথা বলতেই আছিল, আর তখনই কুনুনের গ্র্যান্ডফাদার এখানে চলে আসে। আর গ্র্যান্ডফাদার কুনুনকে জড়াই ধরলো। তখন কুনুন বলতে লাগলো যে গ্র্যান্ডফাদারকে দেখতে ডিমেন লর্ডের মতো দেখা যাইতেছে। আর তখনই ইকো পিছন থেকে বলে উঠলো লর্ড রিজেন, কুনুনের মা আপনার জন্য চিঠি পাঠাইছে। আর এই কথা শোনার পরে কুনুনের গ্র্যান্ডফাদার একটু হতাশ হয়ে যায়। তখন ও চিঠি পড়তেছে আর বলতে লাগলো যে একটা ছোট ছেলের জন্য মাসে 5 লাখ টাকা খরচ করতে হবে, এটা অনেক ভালো কিন্তু টাকা অনেক বেশি। হয়তো চিঠিতে কুনুনের মা কিছু কেনার কথা বলতেছে। এরপরে কুনুনের গ্র্যান্ডফাদার বলতে লাগলো যদি আমি নাতির পিছে টাকা খরচ না করি তাহলে কিসের পিছে করবো। এরপরে দেখানো হয় কুনুন গ্র্যান্ডফাদারকে বলতেছে আপনি আমার জন্য একটা মেড খুঁজে আনুন, কারণ ইকো এখান থেকে চলে যাবো বিয়ে করার জন্য। তখন গ্র্যান্ডফাদার এটার জন্য মেনে যায়। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় রিকোকে, যার বয়স 18 বছর। ও বলতে লাগলো আমি এখন থেকে কুনুন মাস্টারের জন্য কাজ করব, আর আমি আমার বিয়ের জন্য টাকা জমাইতেছি। আর মাস্টার কুনুন আপনি কি এটা জানেন যে আমার ফিউন্সিও সেট হয়ে গেছে, আমি বিয়ে করতে পারতেছি না কারণ আমার বড় বোনের এখনো বিয়ে হয়নি। তোমাদের জানার জন্য বলে রাখি রিকো ইকোর ছোট বোন। রিকোর এইসব কথাবার্তা শোনার পরে ইকো বলতে লাগলো তোমাকে মার খাওয়ার ইচ্ছা আছে? তখন রিকো বলতে লাগলো যে আমাকে মাফ করে দেন, কিন্তু আপনাকে একটা বিয়ে করে নেওয়া উচিত এখন। আর এই কথা শোনার পরে ইকো বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রিকোর এরকম কথা বলার ধরন দেখে কুনুন বলতে লাগলো যে এ দেখতে আইকোর মতোই। এরপরে ইকোকে দেখানো যে রাইকোকে সবকিছু বুঝাইতেছে যে কুনুন কি পছন্দ করে আর কি পছন্দ করে না। এরপরে সিনে আমাদেরকে ইকোর পাস্ট সিন দেখানো হয়, যেখানে কুনুনের বাবা ইকোকে বলতেছে যে আমি আশা করি আপনি ভালোভাবে কাজ করবেন। তখন ইকো বলতে লাগলো ঠিক আছে আমি অনেক ভালোভাবে কাজ করব। এরপরে ইকো কুনুনের অনেক ভালোভাবে খেয়াল রাখতে লাগলো। আর এটা তখনকার সিন যখন কুনুন অনেক ছোট ছিল, কিন্তু সময়ের সাথে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। কুনুন আগের মতো ছিল না, কুনুন এখন অনেক হাসি খুশি থাকতে লাগলো। এরপরে আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে ইকো রাইকোকে বুঝাইতেছে যে কুনুনের সাথে কোনো মজা যাতে না করে। তখন রাইকো বলতে লাগলো মানে ওনার সাথে থাকা। এরপরে ইকোকে দেখানো হয় যে পাগল হয়ে গেছে আর বলতে লাগলো তুমি এরকম কিছুই করবে না, কুনুন শুধুমাত্র প্রিন্সেস মেরিকার। আর তখনই রাইকো বলতে লাগলো যে কুনুন দেখতে অনেক কিউট, ও চাইলে মেয়েদেরকে পটাইতে পারে। আর এইসব কথা নিয়ে ওদের দুজনের মাঝে অনেক ঝগড়া হইতে লাগলো। আমাদেরকে দেখানো এরপরের সিন, যেখানে ইকো এসে কুনুনকে গুড মর্নিং বললো আর বলতে লাগলো যাওয়ার সময় হয়ে গেছে মাস্টার কুনুন। তখন কুনুন ইকোকে বলতে লাগলো তোমার কি মনে আছে তোমাকে আমি কি বলছি আমাকে ছেড়ে যাওয়ার সময়? আর তখন ইকো বলতে লাগলো হ্যাঁ আমার মনে আছে। আর ও অনেকটা হতাশ হয়ে যায়। আর তখন কুনুন ইকোর কাছে এসে বলতে লাগলো তুমি কি জানো আমি ফ্যামিলি ছেড়ে দূরে আসছি, তারপরে প্রিন্সেস মেরিকেও ছেড়ে চলে আইছি, এরপরেও আমি ঠিক আছি কারণ তুমি আমার সাথে ছিলে। আর এখন তুমি আমাকে ছেড়ে চলে যেতেছো, এর আগে আমাকে একা একাই চলতে হবে। আমি কয়েক বছর পর এখানে আসবো আর তোমার সাথে দেখা করব। আর তখন ইকো বলতে লাগলো তুমি টেনশন করো না, আমি হিমলিয়াতেই থাকবো, হয়তো আপনি আস্তে আস্তে আমার বিয়ে আর বাচ্চা হয়ে যাবে, আমি চাইবো আমার সন্তান যেন আপনার মতই হয়। এরপরে দেখেন ওরা একজন একজনকে জড়াই ধরছে আর ওদের মন অনেক খারাপ। তার মানে এই সিরিজের সবচেয়ে ফানি ক্যারেক্টার আর সবচেয়ে মজাদার ক্যারেক্টার চলে যাবে। সত্যি বলতে ইকোর কারণেই কুনুন এত কিছু শিখতে পারছে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনুন আর রাইকোকে ওরা গ্যারেজে করে যাইতেছে। কয়েকদিন পরে ওরা দিনাজিক নেশনে চলে আইছে। আমাদেরকে দেখানো হয় কুনুনের রাইকো একটা বুক শপের দোকানে চলে যায়, যেখানে কুনুনের নজর একটা বই দিকে যায়। যখন রিকো ওই বইটার প্রাইস দেখে তখন ও শকে চলে যায়, কারণ ওই বইটার দাম ছিল 5 লাখ টাকা, যে টাকা দিয়ে একটা নতুন বুক শপ তৈরি করা যাবে এরকমটা রাইকো বলতেছে। আর তখনই ওইখানে একজন বুক শপের স্টাফ মেম্বার আসে, যে কুনুনকে জিজ্ঞেস করতে লাগলো আপনি কি ম্যাজিক স্কুলে যাবেন আর আপনি কি আগে কখনো ম্যাজিক করছেন? তখন কুনুন বলতে লাগলো হ্যাঁ আমি আগে ম্যাজিক করছি, আমি ওয়াটার ম্যাজিশিয়ান আর আমার কাছে ওয়াটার ক্রেস আছে। তখন ওই মেয়েটি কুনুনকে একটা ম্যাজিক দেখাই দেয় বললো। তখন কুনুন ওয়াটার ম্যাজিক করে একটা বিড়াল বানিয়ে ফেলে, যেটা দেখতে অনেকটা কিউট। আর তখন ওই মেয়েটি কুনুনের অনেক সুনাম করতে লাগলো আর বলতে লাগলো এখন ড্রেসিংয়ের মধ্যে অনেক কম্পিটিশন চলতেছে আর এখানে খুব শীঘ্রই একটা কম্পিটিশন হবে, আপনি যদি ওইটার ভিতরে নাম লিস্ট করতে পারেন তাহলে আপনি এখানে অনেক ফেমাস হয়ে যাবেন। আর এই কথা শোনার পরে কুনুন বলতে লাগলো ঠিক আছে আমি এটা নিয়ে চিন্তা করব। আর তখনই ওই মেয়েটি কিছু একটা মনে করে আর কুনুনকে বলতে লাগলো আমার কাছে একটা সেকেন্ড হ্যান্ড বই আছে, আর এই বইটা হলো মোস্ট পপুলার সর্সারার জিউলি ফিনরের, এটার ভিতরে ওনার সকল স্পেল সম্বন্ধে আপনি জানতে পারবেন। তখন কুনুন বলতে লাগলো না ঠিক আছে আমি এটা এখন কিনবো না। এরপরে দেখেন ওরা এখান থেকে চলে যেতেছে। এরপরে ওরা দুজন একটা কাপড়ের দোকানে যায়, যেখানে কাপড়ের দোকানদার ভাবতেছে যে এত ভালো পোশাক পরে তার দোকানের ভিতরে কে আসতেছে। তখন ও বলে এক্সকিউজ মি স্যার। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় রিকোকে যে আলাদা আলাদা ড্রেস ট্রাই করতেছে। এরপরে আমাদেরকে দেখানো হয় কুনুনকে যে দোকানদারকে জিজ্ঞেস করতেছে যে এই কাপড়ের সুতাটা কি দিয়ে তৈরি হয়েছে। তখন দোকানদার বলেছে যে এই কাপড়টা ব্ল্যাক ফক্স দিয়ে তৈরি করা হয়েছে। তখন ও ব্ল্যাক ফক্সের টেক্সচার মনে করে ওই
এইখানে আরেকটা ব্ল্যাক ফক্স নিয়ে আসে। আর এটা দেখার পর দোকানদার ওইখানে অবাক হয়ে যায় আর ও গুরুনকে জিজ্ঞেস করতে লাগলো যে তুমি কি মেয়েও তৈরি করতে পারো। আর এইসব কথা শোনার পরে রিকন একটা মাথা গরম করে ফেলে আর স্বপনাকে বলতে লাগলো তুমি কি পাগল হয়ে গেলে নাকি, তুমি মাস্টার গুরুনকে এইসব কেন বলতেছো। আর এই কথা বলার পর ওরা দুইজন ওইখান থেকে চলে যায়। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো ওই সেন্টেন্সকে, ওরা ওই শপটার ভিতরে আসে আর বলতে লাগলো আমি শুনছি এই জায়গায় ব্ল্যাক ফক্সের ফায়ার আছে। আর তখনই ওদের নজর ওই ব্ল্যাক ফক্সটার উপর চলে যায়। এরপরে ওই স্বপনার ওদেরকে বলতে লাগলো যে একটা ছেলে আসছিল যে ম্যাজিক করে এই ফক্সটা বানিয়েছে। এরপরে দেখানো ওই সেন্ট ওই ফক্সটার উপরে হাত দিতে ওইটা পানিতে বইলা যায়, কারণ ওইটা পানি দিয়ে তৈরি হয়েছিল। তখন ওই সেন্টেন্সের পাশে থাকা সকল মহিলারা বলতে লাগলো যে আরো ওইটা কিভাবে করলো, তাও আবার ওয়াটার ম্যাজিক দিয়ে, এটা তো খুবই কঠিন। তখন দেখানো হয় সেন্টেন্সকে যে বলতে লাগলো আমি ওইটা করতে পারি না, কিন্তু ওইটা কিভাবে করলো। এরপরে সিনে আমাদেরকে দেখানো ওরা ওদের গন্তব্যস্থানে চলে আইছে, যেখানে ওরা একটা রুম নেওয়ার চেষ্টা করতেছে। তখন ওইখানে থাকা একটা স্টাফ মেম্বার বলতেছে যে মাফ করবেন আমাকে, এখানে থাকা সকল রুম ফুল হয়ে গেছে। আর এই কথা শোনার পর ওরা একটা শক খায়। এরপরে আবার আমাদেরকে দেখানো হয় যে গ্র্যান্ড মাস্টার কিছু একটা লিখতেছে। আর তখনই জিউনলি এখানে চলে আসে জানলা ভাইয়া। জিউনলি গ্র্যান্ড মাস্টারকে বলতে লাগলো যে আমার কিছু কথা আছে কুনুনকে নিয়ে। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় কুনুন আর রিকোকে, ওরা ওইখান থেকে মন খারাপ করে চলে যাইতেছিল। আর তখনই ওইখানে ওই স্টাফটা দৌড়ে আসে আর বলতে লাগলো আমি জানতাম না যে তোমরা সরসারার জন্য আলাদা করে রুম আছে। সরসারাররা যেসব ঘরগুলো ইউজ করে ওইসব ঘরগুলোর ছবি দেয় যাতে করে কোনো একটা ঘর পছন্দ করে থাকতে পারে। এরপরে কোনো একটা সুন্দর ঘরকে পছন্দ করে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় আন্ধারের মধ্যে দুইজন লোক আসে, আরেকজন লোক ওইখানে আগে থেকে বসা আছে যার চেহারা আমাদেরকে দেখানো হয়নি। ও বলতে লাগলো এই চারজনই তাই না, যেখানে করুণার সেন্টেন্সের ছবি সহ আরো দুজনের ছবি আছে। তখন ওই লোকটি বলে উঠলো এ কে করুণ গরিয়ন। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় ওই স্টাফ মেম্বার করুণকে চারিদিকে ঘুরে দেখাইতেছে আর ও ওইখানে থাকা আরো তিনজন স্টুডেন্টের সাথেও পরিচয় করে দিল করুণকে। এরপরে দেখানো ওরা তিনজনই করুণের দিকে তাকাইলো আর ওরা মনে মনে ভাবতেছে যে এর চোখে তো আইপিএস লাগানো, ও কি তাহলে অন্ধ। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। তো সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো।